হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। দিওয়ালির সংসারে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো আর নতুন বন্ধু করে নিও। কোনো কিছু করা হয়নি এখনও, চলো আস্তে আস্তে সংসারের কাজ করে নেওয়া যাক। যেহেতু ঠান্ডা আছে, বিছানা তো গোছানো হয়নি। চলো এক এক করে সব কিছু করে নিই, আর বেশি বকবক করবো না, তোমরা দেখতে থাকো। তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাওয়ার পর না একটু শুয়ে থাকি, না একটু ঢাকা নিয়ে বসে থাকি। যেহেতু ঠান্ডা তো সকাল থেকে কাজ করতে সত্যি ভালো লাগে না। তো আজ না ওসব কিছুই করা হয়নি, না বসেছি না একটু শুয়েছি, কিছুই করিনি। ভাবলাম আজ জলদি জলদি কাজ করে নিই, কারণ কাজ তো করতে হবে বলো। আর দেখেছি সকাল সকাল কাজ করলে না খুব ভালো লাগে, যে সব কাজ সময় মতো হয়ে যায় আর নিজেরও ভালো লাগে। নাহলে যখন বেলা হয়ে যাবে না তখন কাজ তো করতেই হবে, কিন্তু করতে করতে এতটা বিরক্তিকর লাগে তোমার ভাবতে পারবে না। কার হয় এমনটা জানি না, কিন্তু আমার হয়। কিন্তু হলেও ওই যে কী মাথাতে আসে নিজেই জানি না, যে তোমার দাদাভাইকে বেরিয়ে যাওয়ার পর ভাবি যে একটু রেস্ট নিয়ে বসে থাকি। এরকমই করতে গিয়ে না ওই যে কখন টাইমটা পার হয়ে যায়, সময়টা চলে যায় বুঝতে পারি না। হঠাৎ করে দেখছি বেলা হয়ে গেছে, এরকমই হয়ে যায়। আজ আর সেটা করা হয়নি। আজ সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। দেখো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা ঠিক করে নিতে হবে। আজ আবার একটা হয়েছে জানো তো, এই বিছানা গোছানোর সময় হঠাৎ করে আবার কারেন্ট চলে গেছিলো। ওই জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখানো হয়নি। যেহেতু এতটা কারেন্টের সমস্যা, জানি না কারেন্টের কী হচ্ছে, ভীষণ সমস্যা দেখা দিচ্ছে। এই সকালবেলায় কারেন্টটা চলে গেছিলো, কী অবস্থা! আমি তো ভেবেছিলাম আজ হয়তো ব্লগই করতে পারবো না, যেহেতু এত সকাল থেকে সমস্যা হচ্ছে, সারাটা দিন এরকম সমস্যা হতেই থাকবে। তো এটাই ভেবেছিলাম, আর এটাও হয়েছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বিছানাটাও সুন্দর করে গুছিয়ে ফেললাম, তাই না? কখন যে সময়টা পার হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। খুব ভালো লাগছে আমার তোমাদের সঙ্গে কথা বলতে, সত্যি ভীষণই ভালো লাগে। এই যে বিছানা গুছানো কমপ্লিট। বিছানা গোছানোর কাজ চটপট শেষ করে এই যে চলে আসলাম রুমটাকে ঝাড়ু দিয়ে নিতে, কারণ তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি। আর সকাল সকাল করছি, এটা ভালোও লাগছে ভীষণ, নিজের মন থেকে সত্যি বলছি ভীষণই ভালো লাগছে। কারণ সকাল সকাল কাজ করলে না নিজের মাইন্ডটাও খুব সুন্দর লাগে, খুব সুন্দর থাকেও। ওই জন্য চটপট করার চেষ্টা করছি, যে রুমটাকে ঝাড়ু দিয়ে নিয়ে রুমটাকে মুছে নেব। আর তাড়াতাড়ি কাজ করে নিলে না বেলাতে একটু রোদের মধ্যে গিয়ে বসতে পারি, কারণ সেই সময়টা হয়। কারণ তাড়াতাড়ি কাজ করা থাকলে একটু মাথাতে এটা থাকবে না যে বাড়িতে কাজ ফেলে বসে আছি, এরকমই মাথাতে আসবে না আর। তো ওই জন্য জলদি জলদি কাজ করে নিলে রোদের মধ্যে বসতে একটু খুব ভালো লাগে। এই ঠান্ডার সময় তো ভীষণই ভালো লাগে আরও। তো তোমাদের কার কার রোদের মধ্যে বসতে ভালো লাগে ঠান্ডাতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার খুব 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 ভালো লাগে। তোমরা আমাকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। স্নান করে এইমাত্র পূজা দিয়ে নিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কেমন লাগছে বলো আমার আসনটিকে, আর আমার সন্তানকে কেমন লাগছে বলো। বিকাল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হতে যায়। এতক্ষণ লাইভে ছিলাম, এইমাত্র লাইভ থেকে বেরিয়েছি, এখনও কিছু করা হয়নি। পিছনটাতে ড্রেস মেলা আছে, সেগুলো তোলা হয়নি। তারপর রান্নার কাজ আছে, কিছু করা হয়নি। এতক্ষণ লাইভে ছিলাম, আজ একটু ঘুমিয়ে গেছিলাম, তো হঠাৎ করে তাড়াতাড়ি উঠে লাইভে এসেছিলাম। তারপর এইমাত্র লাইভ থেকে বেরিয়েছি। চলো আগে কাজ করে নেওয়া যাক, যেহেতু কিছু করা হয়নি। তোমরা দেখতে থাকো। বসে গেছি রান্না করতে, ডাইরেক্ট রান্না থেকে তোমাদেরকে শেয়ার করছি, কারণ আজ না সবজি কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর ভিডিও করলাম না, ভালো লাগে না। এমনি সকাল থেকে
কেমন যেন একটা লাগছে। রাগ রাগ হচ্ছে বা এরকমই কিছু বলবো না, যেহেতু এটা হতেই পারে, কারণ আমাদের হাতে তো সবসময় কিছু থাকে, মানে সব কিছু থাকে না, তাই না? তো আজ না সকাল থেকে এমনটা হয়েছে যে অনেক কিছু শেয়ার করবো ভেবে করতে পারিনি, কারণ ওই যে বললাম কারেন্টের এত সমস্যা হচ্ছিলো তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। বারবার একটু করে আসছে আবার চলে যাচ্ছে, এরকমই সমস্যা হচ্ছিলো। কিছুক্ষণের জন্য আসছে চলে যাচ্ছে, বেশিক্ষণ থাকছে না। তারপর যখন দেখছি কারেন্টটা থাকছে, তখন ওই যে ফোনে দেখছি চার্জ নেই, তখন আমি তোমাদের সঙ্গে আর ভিডিও করতে পারিনি। যেমন স্নান করে এসে তোমাদেরকে তার আগে তো অনেক কিছু শেয়ার করতে পারিনি, তো ভাবলাম পুজোটা ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারলাম না, কারণ স্নান করে এসে যখন ভিডিওটা স্টার্ট করব ভাবছি, তখন হঠাৎ দেখছি ফোনে চার্জ নেই। তাড়াতাড়ি করে ফোনটা চার্জে দিয়েছিলাম, যেহেতু চার্জ করানোর পর তোমাদের সামনে ব্লগ শেয়ার করব। তো ওই জন্য আর আজ না মানে ব্লগটা কেমন এলোমেলো হয়ে গেছে, মানে কিছু শেয়ার করতে পারছিলাম না। যেটা শেয়ার করতে যাই তখনই একটা সমস্যা চলে আসছে, হয় ফোনে চার্জ নেই, নয় কারেন্ট নেই, এরকম একটা সমস্যা। আজ না বেশি কিছু রান্না করিনি, কারণ আছে একটু ওল, মানে ওল যে সেদ্ধ হয়, ওল সেদ্ধ করবো ভেবেছিলাম, কিন্তু হঠাৎ দেখছি যে হাতে না কেমন চুলকাচ্ছে, ওটাকে মানে ছাড়িয়ে নেওয়ার পর তো ভাবলাম ওটা গলা ধরতে পারে, তো ওই জন্য আর করলাম না। সেটার জন্য যে পেঁয়াজে করেছিলাম, তো সেই পেঁয়াজটাকে ভেজে রাখলাম, যেহেতু ভাজা পেঁয়াজটা রেখে দিলাম যে ওটা দিয়ে ভাত খাওয়া যাবে এরকমই, তো ওই জন্য পেঁয়াজটা আর নষ্ট করবো, ওই জন্য ভেজে রেখে দিলাম। আর সোয়াবিন রান্না করছি, সোয়াবিন ছিল, তো সেই সোয়াবিন রান্না করো। আর বেশি কিছু রান্না করতে ভালো লাগছে না, কারণ আজ সত্যি কেমন একটা বিরক্তি বিরক্তি মনে হচ্ছে। তোমাদের বারবার একই কথা বলছি, সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ আমার ব্লগটা স্কিপ করবে না, পুরো ব্লগটা সবাই দেখো, আমাকে সাপোর্ট করো তোমরা একটু, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো এগিয়ে যাওয়া সম্ভব না। যেন একটু এগিয়ে যেতে পারি আর আমার আগ্রহ বাড়ে, একটু সাপোর্ট করো প্লিজ আমাকে, অনেক ভালোবাসা দিও তোমরা। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে, রান্না কমপ্লিট। এইমাত্র রান্না শেষ করে উঠলাম, ভীষণ ঠান্ডা লাগছে, ওই জন্য ঠান্ডার এগুলো পরে নিয়েছি, খুব ঠান্ডা লাগছিল, রান্না করছিলাম। আজ না তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, খুব কম জিনিসই শেয়ার করতে পেরেছি। জানি না আজ কি হয়েছে, যখন কারেন্ট থাকছে না তখন ফোনে চার্জ আছে, আর যখন কারেন্ট থাকছে তখন ফোনে চার্জ নেই, এরকমই অবস্থা হয়ে গেছে। যখন ভিডিও করতে যাই দেখছি কারেন্ট নেই, সকালবেলা এরকমই হয়েছে, সকাল থেকেই এটা হচ্ছে। আর যখন আমি আবার এই ক্যামেরা অন করতে গেছি তখন দেখছি আবার ফোনে চার্জ নেই, এই অবস্থা হয়েছে আজকে। তো আজকে যতটুকু দেখাতে পেরেছি তোমরা দেখো, এখানেই আজকে ব্লগটা শেষ করব, আর বেশি বাড়াবো না। চলো, এই ছিল আমার আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট করো। দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।